140, আর 300 সিসি বা 350 সিসি বাইক ফুল সিলিন্ডার। তো এই সিলিন্ডারের মধ্যে আমি দেখেন ইনটেক ম্যানিফোল্ড। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা ইঞ্জিনের সিসি কিভাবে বের করতে হয়, সিসি কি, এই জিনিসটা আমি আজকে প্র্যাকটিক্যাল আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে কিভাবে বের করতে হয়। তাহলে চলুন আমরা শুরু করি। যে আজকে আমাদের টপিকটা কি, যে ইঞ্জিনের সিসি কি। তো এক কথায় যদি বলি যে সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। আমরা যখন বাইক কিনতে যাই বা যে কোনো একটা ইঞ্জিনের বিষয় আসে, তখন প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সিসি, যে 100 সিসি বাইক, 110 সিসি বাইক, বা 200 সিসি বাইক, 300 সিসি বাইক, বা 1000 সিসি ইঞ্জিন, 2000 সিসি ইঞ্জিন। তো এই বিষয়টা সিসি আসলে কি, যখন বাংলাদেশে 350 সিসি বা 300 সিসি বড় সিসি বাইক যখন আসেনি, তখন যখন আমরা শুনতাম যে আসলে 300 সিসি বা 350 সিসি বাইক অদূর ভবিষ্যতে আসবে, তখন একটা জিনিস আমাদের মাথায় কাজ করতো যে 100 সিসি বা 155 সিসি বাইকই তো বাংলাদেশে চলে না, বা বাংলাদেশের রাস্তা নাই চলার জন্য। তাহলে 300 সিসি বা 350 সিসি বাইক আসলে কিভাবে চলবে, মানে কত না স্পিড হবে, এরকম একটা ধারণা ছিল। আসলে বিষয়টা এরকম না, যে 150 সিসি বাইকের টপ স্পিড কিন্তু 140, আর 300 সিসি বা 350 সিসি বাইকের টপ স্পিড কিন্তু 110। আসলে সিসির উপর কখনোই টপ স্পিড নির্ভর করে না। সিসি বাইকের অনেক সময় 155 সিসি বাইকে টপ স্পিড হয় 140, অপরদিকে 350 সিসি বাইকে টপ স্পিড হয় হচ্ছে 110। তাহলে কি, তাহলে সিসির উপর আমার ইঞ্জিনের স্পিড নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে আমরা দেখি। তাহলে সিসিটা কি, এখন আমি আপনাদের সাথে এই সিসি বিষয়টা ক্লিয়ার করব। তো এটা হচ্ছে আমার ফুল সিলিন্ডার। তো এই সিলিন্ডারের মধ্যে আমি দেখেন ইনটেক ম্যানিফোল্ড এবং অ্যাডজাস্ট ম্যানিফোল্ড, স্পার্ক প্লাগ, এটা হচ্ছে আমার স্পার্ক প্লাগ। আমি ইনটেক ম্যানিফোল্ড, অ্যাডজাস্ট ম্যানিফোল্ড, সিলিন্ডার, পিস্টন, এটা হচ্ছে কানেক্টিং রড। এই জিনিসটা এখানে অঙ্কন করেছি। তো আমি যদি সিসি নির্ণয় করতে যাই, তাহলে আমাদের কি দরকার? সিসি নির্ণয় করতে গেলে পাই ডি স্কয়ার ভাগ 4 এল গুণ কে, এটা হচ্ছে সিসির সূত্র। পাই, আমি আবার বলছি, পাই ডি স্কয়ার ভাগ 4 এল গুণ কে, এটা হলো সিসির সূত্র। এই সূত্রগুলোর যে মান দরকার, এই মানগুলো যদি আমি সিলিন্ডার থেকে, পিস্টন থেকে বের করতে পারি, বের করে আমি এখানে যদি বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আসলে সিসি কত বা কি অবস্থা এটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখেন, প্রথমে কি, প্রথমে সিসি মানে কিউবিক সেন্টিমিটার, যেটা আমি অলরেডি বলে দিলাম। পায়ের মান 3.1416, এটা মুখস্থ। ডি, ডিটা কি, ডি হচ্ছে সিলিন্ডারের বোর। এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, এইটাকে বলা হয় বোর, বা সিলিন্ডারের ব্যাসকে বোর বলা হয়। তাহলে বোর, আমরা বের করব, প্র্যাকটিক্যালি দেখব। এরপরে এল, এল হচ্ছে স্টোক। সিলিন্ডারের এখানে টিডিসি, দেখেন সিলিন্ডারে তিনটা অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টিডিসি আর একটা হচ্ছে বিডিসি। টিডিসি কি, টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার, অর্থাৎ পিস্টনটা, এই যে পিস্টন, এই পিস্টনটা সর্বোচ্চ অবস্থানে যাবে, যার পর আর কোনো জায়গা থাকবে না, সেটাকে বলে টপ ডেড সেন্টার। বিডিসি বটম ডেড সেন্টার, সর্বনিম্ন অবস্থায় নামবে, যার পরে আর নামতে পারবে না। তো এই যে টিডিসি এবং বিডিসি এর দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় স্টোক। স্টোককে আমরা এল দ্বারা প্রকাশ করি। আর এই যে এই সিলিন্ডারের উপরে একটা অংশ থাকে ফাঁকা, যে যার উপরে পিস্টন আর উঠতে পারে না, কিন্তু জায়গাটা ফাঁকা থাকে, বাট এখানে পিস্টন আর উপরে উঠতে পারে না, এই অংশকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম, ডি পাইলাম, এল পাইলাম, এখন কে, মানে কে দ্বারা বোঝানো হয় যে এই ইঞ্জিনের কয়টা সিলিন্ডারে থাকবে। সিলিন্ডার হচ্ছে কে, এটা হলো কে সংখ্যা, আমার এই ইঞ্জিনের একটা একটা হচ্ছে সিলিন্ডার। তাহলে দেখেন আমরা ক্যালকুলেশন করে বের করব, এবং এর মাধ্যমে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কিভাবে আমরা নির্ণয় করব, বা কিভাবে এই ডি এবং এল বা কে এগুলো বের করব। এই সিলিন্ডারকে দেখে আমরা এই মেজারমেন্টটা বের করে নিব, যে আপনারাও যেন সহজে বের করতে পারেন, এই জন্য আমরা দেখাবো। এইটা প্রথমে আমি যেটা বের করব, এটা হলো সিলিন্ডারের বোর এটা, হ্যাঁ, দেখা যায় তাই না, এভাবে।
তো এইটা দেখেন, এটা হলো 4.2। সিলিন্ডারের বোরকে আমি বলছি সিলিন্ডারের বোরকে ব্যাস বলা হয় বা ব্যাস। এই ব্যাস হচ্ছে ডি, ডি এর মান হলো 4.2। আমি অবশ্য আগেই লিখে রেখেছি 4.2, তাহলে পাই ডি, ডি এর মান হলো 4.2 স্কয়ার স্কয়ার। এবং এটা হলো এল, এল হচ্ছে স্ট্রোক। টিডিসি বিডিসির দূরত্বকে স্ট্রোক বলা হয়। স্ট্রোকের মান কত আমরা বের করে নেব। এই যে ভিতরে অংশ, এই ভিতরের অংশ যদি আমরা দিই তাহলে আমরা স্ট্রোক পাবো। হ্যাঁ, এই যে স্ট্রোক পাবো। স্ট্রোক আমরা অলরেডি 7.2 পেয়েছি। এটা একটা 100 সিসি ইঞ্জিনের সিলিন্ডার হবে। তো 7.2 পাইলাম। দেখেন এই যে অংশটা, হ্যাঁ, এই অংশ পর্যন্ত কিন্তু পিস্টন আসবে। পিস্টন আসার পরে আর বাকি অংশ উঠতে পারবে না। তো বাকি অংশ উঠতে না পারার, যতটুকু অংশ উঠতে পারবে না সেটাকে বলা হয় সিবি বা ক্লিয়ারেন্স ভলিউম। তো এই এলটা হচ্ছে 7.2, আর এই কে মানে এল, কে মানে 1, মানে সিলিন্ডারের সংখ্যা। আমার এটা যেহেতু একটা সিলিন্ডার, সেই ক্ষেত্রে এই সিলিন্ডারের সংখ্যা হচ্ছে 1। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, পায়ের মান 3.1416 গুণ এল, ডি এর মান 4.2 স্কয়ার, এল এর মান 7.2 এবং কে এর মান 1, আর পাই ডি স্কয়ার ভাগ 4 সেই 4, এখানে গুণ করলে আমি 99.75 পাবো। তো এটা আসলে একটা 100 সিসি ইঞ্জিন। তো 100 সিসি ইঞ্জিন মানেই যে এখানে 100 সিসি হবে বা 100 হবে এরকম না। 100 সিসি ইঞ্জিনে কখনো 100 হতে পারে, 99 হতে পারে, 98 হতে পারে, 102 হতে পারে, আসলে এরকম সিস্টেমই হয়। তো এখানে যদি এই ইঞ্জিন, এই সিলিন্ডারটা বড় হইতো, যদি এই সিলিন্ডারটা 350 বা 355 হইতো, তাহলে আসলে এখানে 355 আমরা হিসাব করতাম। এখানে এই ডি এর মান এবং এল এর মান দুইটাই বেশি হইতো, বেশি হয়ে কিন্তু আসলে এটা হইতো। তো সিসি মানেই যে আসলে টপ স্পিড বেশি বা সিসি মানেই যে আপনার গতি বেশি এরকম বিষয় না। সিসি দিয়ে আসলে ইঞ্জিনের এই অংশটাকে বোঝানো হয়। তো আমি আরেকটা অন্য একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে টপ স্পিড কিসের উপর নির্ভর করে বা আপনার টর্ক কিসের উপর নির্ভর করে, এগুলো বিষয় নিয়ে আরেকটা ডিটেইলস অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। তা আশা করি আপনারা একটা ইঞ্জিনের সিলিন্ডার দেখে বা সিসি দেখে বুঝতে পারবেন যে এটার কি অবস্থা, বা যদি চান কখনো মেজারমেন্ট করে নিজেরা, আমি যেমন মেজারমেন্ট করে দেখালাম, এরকম ভাবে মেজারমেন্ট করেও কিন্তু আমরা আসলে সিসি বের করতে পারি। তো আমার মুখ্য উদ্দেশ্য ছিল যে সিসি মানে যে টপ স্পিড বেশি বা সিসি মানে যে গতি বেশি, এই বিষয়টা না। তো এই বিষয়টা না, এই কারণেই আসলে ভিডিওটা বানানো। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।